সো এটা এই ড্রামার লাস্ট পার্ট অ্যান্ড স্টার্টিং এ আমরা দেখি ওইজো অ্যান্ড পিয়াউশি ওরা দুজন যখন একসাথে স্কেচ ড্র করছিল অ্যান্ড এর সাথে অনেক বেশি হ্যাপিও ছিল, তো তখন সেখানে গ্র্যান্ডমাদার আসে অ্যান্ড তিনি ওদের দুজনকে একসাথে দেখে হ্যাপি ছিল। এর মানে তিনি ওদের দুজনের রিলেশনশিপ অ্যাকসেপ্ট করে নিয়েছে। এরপর আমরা ট্যানকে দেখি যে কি আঙ্কালের কারণে বিরক্ত ছিল, এই জন্য ও ওনার টিতে পয়জন অ্যাড করে দেয়। আর যখন আঙ্কেল কং আসে তো তখন ও ওনাকে ফোর্স করে যে প্লিজ আঙ্কেল কং এই টি কে টেস্ট করুন বিকজ এতে নিউ ফ্লেভার অ্যাড করা হয়েছে। অ্যান্ড যখন কেউ এত বেশি ফোর্স করবে তো ডাউট তো অবশ্যই হবে, এই জন্য আঙ্কেল টি কে স্মেল করে অ্যান্ড বুঝতে পারে যে এতে পয়জন দেওয়া হয়েছে। এই জন্য তখনই তিনি টি ট্যানের দিকে ছুড়ে দেয় আর বলে তুমি কি আমাকে স্টুপিড ভেবেছো। তো তখন ট্যান পালানোর ট্রাই করে বাট তিনি ওকে ধরে ফেলে অ্যান্ড এর সাথে মারতে থাকে। এরপর তিনি ট্যানকে এক জায়গায় বন্ধ করে দেয়, এটা বলে যে এখন থেকে তুমি এখানে বন্দি থাকবে। এরপর যখন আঙ্কেল কং মাস্টারদের কাছে আসে অ্যান্ড অ্যানাউন্স করে যে এখন থেকে আমি এখানে লিডার বিকজ ট্যানের কন্ডিশন খুব ভালো নয়, তো তখন সবাই বলে কাল তো ট্যান ঠিক ছিল, তো এখন তার কি হলো। যে কথা শুনে আঙ্কেল কং বলে যদি কারোর আমার কথা বিলিভ না হয় তো আমার সাথে ফাইট করতে পারো। তো তখন সবাই চুপ হয়ে যায়। ওয়েল এরপর আমরা সাউসাউকে দেখি যে কি ভাইয়ের সাথে বাইরে ছিল, তো তখন ভাই কিছু জিনিস নিতে চলে যায়। তো তখন সাউসাউকে আঙ্কেল কং আওয়াজ দিয়ে নিজের কাছে রাখে। সাউসাউকে বলে আমি শুনেছি যে পিয়াওশি তাইচি সবচেয়ে ভালো ফাইটার, যে কি তোমার বেস্ট ফ্রেন্ড, এন্ড যদি তুমি ওকে পয়জন দাও যাতে ও কম্পিটিশনে যেতে না পারে তো তখন আমি তোমায় আবারও সাউ ফ্যামিলির লিডার করে দেবো বিকজ তুমি লিডার হওয়ার ডিজার্ভ করো নাকি দেন। তো এইসব কথা শুনে ও কিছু ভাবে। এরপর আমরা রাতের সিন দেখি যেখানে সাউসাউ পিয়াওশিকে মিট করতে বলেছিল এন্ড ও কথায় কথায় পিয়াওশির কফিতে পয়জন দিয়ে দেয়। এরপর ও সেটা পিয়াওশিকে দেয় এন্ড পিয়াওশি সেই কফিটি ট্রাই করে, যার কারণে ও তখনই নিচে পড়ে যায়। তো তখনই সেখানে আঙ্কেল কং আসে এন্ড বলে আমি বিলিভ করতে পারছি না যে তুমি এত জলদি আমার কথা অ্যাকসেপ্ট করে নেবে। তোমার কি ডাউট হয়নি যে আমি তোমাকেও ধোকা দিতে পারি। তো এর আগে সাউসাউ কোনো রিপ্লাই করবে তো তখনই বাকি সবাই বাইরে আসে এন্ড ওদের দেখে আঙ্কেল কং শক ছিল। অ্যাকচুয়ালি সাউসাউ প্রথমে ওয়েজুকে পুরো কথা জানিয়ে রেখেছিল যে আঙ্কেল কং কি করতে চায়। ওয়েল সবাই আঙ্কেল কং এর সাথে ফাইট করার জন্য রেডি ছিল বাট ওয়েজু সবাইকে মানা করে বলে কাউকে ধোকা দিয়ে আনা অ্যান্ড ফাইট করা এটা আমাদের টাইচির স্টাইল নয়, এই জন্য আমরা তোমার সাথে কম্পিটিশনে মিট করব। তো তখন আঙ্কেল কং জলদি করে সেখান থেকে পালিয়ে যায়। ওয়েল এরপর ওদের সবাইকে একসাথে দেখি যেখানে সবাই সাউসাউ এর ওপর ইমপ্রেস ছিল যে সাউসাউ তাদের সাথে সাথ দিয়েছে। বাট যখন ওয়েচু বলে ও সাউসাউকে তাইচি টিমের অ্যাড করতে চায় তো একথা শুনে চ্যাংবিন অ্যান্ড আরিয়া রাগ হয় বিকজ ও অবভিয়াসলি সাউ ফ্যামিলির মেম্বার যে কি তাইচিকে ফিনিশ করতে চায়। এর উপরে সাউসাউ ওদের আগেও ধোকা দিয়েছে বাট যখন সাউসাউ নিজে থেকে এক্সপ্লেন করে যে আমি আমার ভুল অ্যাকসেপ্ট করছি বিকজ আমি আগে তোমাদের সাথে অনেক খারাপ বিহেভ করেছিলাম অ্যান্ড এই জন্য আমি মাফিরও যোগ্য নয়, বাট আমি তোমাদের সাথে এই জন্য যেতে চাই যাতে আমি আঙ্কেল কং কে স্টপ করতে পারি বিকজ আমি এই টাইমে সাউ ফ্যামিলিতে অ্যাড হতে পারি না, বাট শুধু তাদের স্টপ করতে পারি বিকজ আমি জানি যদি আঙ্কেল কং এই কম্পিটিশনে উইন হয় তো কত কি ডিস্ট্রয় তিনি করতে পারে, এই জন্য আমি তাইচিকে আমার বেস্ট দেবো। তো তখন আরিয়া অ্যান্ড চ্যাংবিন রাজি হয়। এরপর সবাই গ্র্যান্ডমাদার কাছে পারমিশন নিতে আসে যেখানে গ্র্যান্ডমাদার শকিং ছিল যে প্রথমে তো তারা চিটারের ডটার মানে পিয়াওশিকে টিমে অ্যাড করার জন্য এসেছিল আর এখন এনিমি ডটার মানে বাকি ম্যানের ডটার সাউসাউকে টিমে অ্যাড করতে চাইছে, এরকম ভাবে হয়তো তাইচি তারা ডুবিয়ে না দেয়। বাট তখন সবাই ভালো করে এক্সপ্লেনেশন দেয় তো তখন গ্র্যান্ডমাদার রাজি হয় এন্ড এখানে এই সিন এন্ড হয়ে যায়। এরপর আমরা ফাইনালি ন্যাশনাল কম্পিটিশন দেখি যেখানে অনেক সবাই চেয়ার আপ করছিল নিজের ফেভারিট টিমকে সাপোর্ট করার জন্য এন্ড সেখানে পুরো CMFU ইউনিভার্সিটির স্টুডেন্টও ছিল, এর সাথে গ্র্যান্ডমাদারও ছিল। ওয়েল সবাইকে টিমের ব্যাপারে বলা হয় যে কার কার টিমে কোন মেম্বার থাকবে, বাট যখন আঙ্কেলের টিমের ব্যাপারে বলা হয় তো তখন দেখি আঙ্কেল কং এর টিমে তার নিজের লোক ছিল, মানে একটাও সাউ ফ্যামিলির মেম্বার ছিল না, যখন কি এই কম্পিটিশন সাউ ফ্যামিলির থেকে ছিল। ওয়েল ফার্স্ট রাউন্ড স্টার্ট হয় যেখানে বাই ফাইট করতে আসে এন্ড সাউ জোরে জোরে বাইককে চেয়ার আপ করছিল আর হওয়ার কি বাই ফার্স্ট রাউন্ড স্টার্ট করে এন্ড ও নিজের ফাইটের কারণে এই রাউন্ড ভালোভাবেই উইন হয়, যে সব থেকে তাই যে স্টুডেন্ট খুশি হয় এন্ড এরপর সাউ ফাইটের জন্য আসে এন্ড নিজের বেস্ট দেয়, মানে ও অনেক ভালোভাবে ফাইট করছিল বাট তার মধ্যে ওর কিছু প্রবলেমও হচ্ছিল যেটা বাই নোটিস করে, বাট সাউ তখনও নিজেকে হ্যান্ডেল করে নেয় আর এই রাউন্ডে ও জিতে যায়। এরপর আমরা আরিয়াকে ফাইট করতে দেখি এন্ড ওর অপোনেন্ট একটু বেশি ফ্লেক্সিবল ছিল বাট আরিয়ার শুধু কিছু মিনিটও লাগেনি ওই অপোনেন্টকে হারাতে, মানে ও ভালোভাবেই ফাইট করে ওই অপোনেন্টকে পুলে ফেলে দেয় এন্ড ও ফাইনালি এই রাউন্ডও জিতে যায়, যে সব দেখে গ্র্যান্ডমাদার তো ইমপ্রেস হয় এন্ড ফাইনালি পিয়াওশির ফাইট করতে আসে এন্ড ওর ফাইট দেখার জন্য সবাই অনেক বেশি এক্সাইটেড ছিল আর তেমনটাই হয়, মানে পিয়াওশি এত ভালোভাবে ওই অপোনেন্টের সাথে ফাইট করে যে সব দেখে
গ্র্যান্ডমাদার তো হ্যাপি হয়, বাট আঙ্কাল কং তো ভয় পায় এটা ভেবে যে এ রিয়েলি ট্যালেন্টেড ফাইটার। অ্যান্ড যেখানে পিয়াউশি এই রাউন্ডও জিতে যায়, এই জন্য সবাই হ্যাপি হয় বিকজ আজ তারা একটা রাউন্ড হারিনি। অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত তাদের মোকাবিলা আঙ্কাল কং এর টিমের সাথে হয়নি। এরপর আমরা আঙ্কাল কংকে অল রাউন্ডে উইন হতে দেখি। অ্যান্ড যখন তিনি এন্ড টাইমে বলে আমার মেন টার্গেট তাইচি ফ্যাকাল্টি, তো তখন গ্র্যান্ডমাদার এই কথা শুনে টেনশন করে। বাই দ্য ওয়ে, এই কম্পিটিশন অনেকদিন চলবে। নেক্সট সিনে আমরা দেখি সাও সাও বাইয়ের সাথে ট্যানের ব্যাপারে ডিসকাস করছিল যে জানি না ট্যান কোথায় আছে, আর না তাকে আমি কম্পিটিশনে দেখছি। আঙ্কাল কং কি ওর সাথে কিছু করেছে? তো তখন বাই বলে সে ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি ওয়েজুর সাথে এই ব্যাপারে কথা বলবো। ওয়েল নেক্সট ডে আবারও কম্পিটিশন স্টার্ট হয়ে যায়, যেখানে চ্যাংবিনের সামনা আঙ্কাল কং এর টিমের সাথে হয়। অ্যান্ড ফার্স্ট রাউন্ডও স্টার্ট হয়ে যায়, যেখানে চ্যাংবিন অনেক ভালোভাবেই ফাইট করে, মানে ফুল ফোকাসের সাথে, যার কারণে ওর অপোনেন্ট মেম্বার চ্যাংবিনকে হারাতে পারে না বিকজ চ্যাংবিনের মুভ অনেক স্ট্রং ছিল। বাট যখন চ্যাংবিন ওই পার্সনকে ওটাতে হাত বাড়ায়, তো তখন ওই পার্সন চিট করে, মানে ও সুযোগে চ্যাংবিনকে কাবু করে নেয়, যার কারণে ওর দম বন্ধ হতে থাকে। অ্যান্ড ও তখন হার একসেপ্ট করে নেয়। আরিয়া চ্যাংবিনের জন্য টেনশন হয়, অ্যান্ড চ্যাংবিন যে কি সবাইকে সরি বলছিল, তো তখন সবাই ওকে শান্ত হতে বলে। ওয়েল এরপর আরিয়া আঙ্কাল কং এর টিম মেম্বারের সাথে ফাইট করতে আসে, যে কি আরিয়া থেকে অনেক বেশি স্ট্রং ছিল। এই জন্য ওই পার্সন আলাদা আলাদা অ্যাটাক করে এই রাউন্ডকে জিতে নেয়। এই সব দেখে আরিয়া শকড হয়। নেক্সট সিনে আমরা দেখি আরিয়া এন্ড চ্যাংবিন বাকি সবাইকে সরি বলে যে আমরা কম্পিটিশন থেকে বাইরে হয়ে গেছি, প্লিজ আমাদের মাফ করে দিও। তো তখন পিয়াউশি বলে এতে তোমাদের কোনো ভুল নেই, বরং তুমি নিজের বেস্ট দিয়েছো। ওয়েল নেক্সট ডে আবারও কম্পিটিশন স্টার্ট হয়, যেখানে বাই ফাইট করতে আসে। অ্যান্ড এটা সেই অপোনেন্ট ছিল যে আরিয়াকে হারিয়েছে। প্রথমে তো বাই ভালোভাবে অ্যাটাক করে, মানে ও ওই অপোনেন্টের অ্যাটাককে ব্লক করছিল, বাট তখনও ও এই রাউন্ড হেরে যায় বিকজ আঙ্কাল কং এর টিমের এই মেম্বার অনেক বেশি স্ট্রং ছিল। তো তখন তাইচি মেম্বারের টেনশন হয় বিকজ এখন তাদের জেতার চান্স খুবই কম। নেক্সট সিনে আমরা আঙ্কাল কংকে ট্যানের সাথে কথা বলতে দেখি, যেখানে তিনি ট্যানকে নিজের আসল উদ্দেশ্য বলে যে মার্শাল আর্ট চ্যাম্পিয়ন হওয়ার পর আমি নিজের এমন এক গ্যাং রেডি করব যে কি খারাপ ম্যানদের সাথে সাথ দেবে, মানে আমি একতরফাভাবে সাউ ফ্যামিলিকে খারাপ কাজে ইউজ করে মানি আর্ন করব, আর সবকিছু আমার হাতের মুঠোয় হবে। অ্যান্ড এর সাথে তিনি এটাও রিভিল করে যে আমি তোমার গ্র্যান্ডপাকে মেরেছি বিকজ তার কারণেই আমার বেশি প্রবলেম হচ্ছিল, অ্যান্ড ওনার কারণে আমাকে ফ্যামিলি থেকে বের করে দেওয়া হয়েছিল। এরপর আমি ওনাকে মেরে ফেলি, অ্যান্ড এর সাথে এই রিউমার্স ছড়িয়ে দিই যে ওনাকে ওয়েচু মেরেছে। তাই শকড হয় এই সব কথা শুনে, মানে এখন ওর অনেক বেশি আফসোস হচ্ছিল যে আমি সত্যি এই পার্সনকে আমার ফ্যামিলিতে এনে বড় ভুল করেছি, অ্যান্ড জানি না তিনি আর কতজনকে মারতে চায়। আর আঙ্কাল কং বলে আমার নেক্সট টার্গেট পিয়াউশি ট্রানফা, বিকজ ওনাকে কিডন্যাপ করে নিলে পিয়াউশিকে ম্যাচ থেকে উইথড্র করে নিতে বলবো। এরপর আমরা আঙ্কাল কং এর গার্ডকে দেখি, যে কি পিয়াউশির গ্র্যান্ডপাকে কিডন্যাপ করতে এসেছিল, বাট সেখানে তারা দেখে এখানে তো পিয়াউশির গ্র্যান্ডপা নয়, বরং একটা ডামি ছিল। তো তখন গ্র্যান্ডপা বাইরে আসে, এর সাথে বাকি মেম্বারও ওনার সাথে ছিল। আর তখনই পুলিশ সেখানে চলে আসে, যে কি ওই সব গ্যাংদের অ্যারেস্ট করে নেয়। অ্যান্ড গ্র্যান্ডপাকে বলে যদি কোনো প্রবলেমে পড়ো তো আমাদের কল করতে পারো। অ্যাকচুয়ালি প্রথমে ওয়েচু বুঝতে পেরেছিল যে পিয়াউশির গ্র্যান্ডপায়ের ওপর অ্যাটাক করা হবে, এই জন্য ও এইসব প্ল্যানিং রেডি করেছিল। ওয়েল নেক্সট দিনে আবারও আমরা কম্পিটিশন ডে দেখি, যেখানে পিয়াউশি আজ একা ছিল, মানে সেখানে কোনো টাই চিফ মেম্বার ছিল না। তো তখনই পিয়াউশি টেনশন হয় যে আসলে সবাই কোথায় গেল, স্পেশালি সাউ সাউ, যার আমার সাথে কম্পিটিশনে থাকার কথা। তো তখনই টাইম স্টার্ট হয় যে যদি সাউ সাউ এই টাইমের মধ্যে এখানে না আসে, তো তখন পিয়াউশিকে একাই ফাইনাল রাউন্ডে যেতে হবে। তো তখন সেখানে জিয়া অ্যান্ড জিনরুই ডিসকাস করছিল যদি আজ তাইচি ফ্যামিলি থেকে কেউ না আসে, তো তখন তাইচি ফ্যাকাল্টির জেতার চান্স খুবই কম হবে। তো তখনই সাউন্ড হয় যে ওয়েচু ফিরে এসেছে, অ্যান্ড ওর সাথে বাকি সবাইকেও দেখি। অ্যান্ড ওয়েচু যে কি হিরোদের স্টাইলে এন্ট্রি করে বিকজ ও সাউ সাউ এর এক্সচেঞ্জে এই কম্পিটিশনে থাকবে। এরপর ও পিয়াউশিকে বলে আমি কি লেট করেছি, তো একথা শুনে পিয়াউশি স্মাইল করে, বাট আঙ্কাল কং এর তো মুড অফ হয়ে যায় যে ওয়েচু এখানে কি করছে। ওয়েল রাউন্ড স্টার্ট হয়ে যায়, যেখানে ওয়েচুর সামনে ওই পার্সনের সাথে হয় যে কি অলরেডি বাই অ্যান্ড আরিয়াকে হারিয়েছিল। বাট ওই পার্সন ওয়েচুর সামনে বেশি টাইম টিকতে পারে না, কারণ ওয়েচু অবভিয়াসলি সব থেকে বড় ফাইটার, এই জন্য ইজিলি ভাবে ওই পার্সনকে হারিয়ে দেয়। এই সব দেখে বাকি সবাই ক্ল্যাপিং করে, অ্যান্ড সেখানে পিয়াউশির গ্র্যান্ডফাদারও কম্পিটিশন দেখতে এসেছিল। ওয়েল এরপর বলা হয় পিয়াউশির ফাইট আঙ্কাল কং এর সাথে হবে। তো তখনই ফাইট স্টার্ট হয়ে যায়, যেখানে পিয়াউশি অনেক ভালোভাবে ফাইট করছিল, বাট আঙ্কাল কং প্রথম রাউন্ডে পিয়াউশির অল মুভ
কে নোটিস করেছিল যে ও কোথায় কোথায় সব থেকে বেশি হিট করে। এই জন্য পিয়াওশি আঙ্কাল কং এর থেকে ধীরে ধীরে হারতে থাকে এন্ড আঙ্কাল কং পিয়াওশিকে অনেক বাজেভাবে মারতে থাকে বিকজ তিনি সবার সাথে এমনটাই করে, একদম নিষ্ঠুরের মতন, যেসব দেখে সবাই তো ভয় পায় আর পিয়াওশির জন্য টেনশনও করে। বাট পিয়াওশি তখনও হার মানতে চায় না বিকজ ও চোখে সে প্রমিস করেছে যে ও কম্পিটিশনে জিতে দেখাবে। এই জন্য যখন আঙ্কাল কং পিয়াওশির ওপর আরো বাজেভাবে অ্যাটাক করবে, বাট তখনই ওয়েজু সেখানে এসে আঙ্কাল কং কে পিয়াওশি থেকে দূরে করে দেয়, এটা বলে যে পিয়াওশি নিজের হার একসেপ্ট করে নিয়েছে এন্ড আপনি এই রাউন্ড জিতে গেছেন। তো তখন আঙ্কাল কং ইভিল স্মাইল দেয়। এরপর ওয়েজু পিয়াওশিকে বকা দিয়ে বলে, তুমি এত বেশি ইনজার্ড হওয়ার পরও কেন হারকে অ্যাকসেপ্ট করতে চাইছো না? তো তখন পিয়াওশি কোনো রিপ্লাই করে না বিকজ ও আজকে যত পেন অ্যাকসেপ্ট করেছে সব ওয়েচুর জন্য। বাট এখন ও কম্পিটিশন থেকে বাইরে হয়ে যায়। সো এখন বাকি রইলো আঙ্কাল কং এন্ড ওয়েচু, মানে ওদের দুজনের মধ্যে আজ কেউ একজন হবে ন্যাশনাল চ্যাম্পিয়ন। এরপর ফাইনালি ওদের দুজনের মধ্যে ফাইট স্টার্ট হয় এন্ড এখন ওরা দুজনই অনেক স্ট্রং ফাইটার। এই জন্য ওদের দুজনের ফাইট স্টাইল সবাই থেকে একদম ডিফারেন্ট ছিল, যেটা থেকে সবাই সারপ্রাইজ ছিল। অ্যাকচুয়ালি ওয়েচু প্রথমে ইনজার্ড ছিল বাট এর মধ্যে ওয়েচু যেই রেস্ট নিয়েছিল এন্ড পিয়াওশি দেওয়া মেডিসিন নিত, যার কারণে এখনো ঠিক আছে, বা বলতে পারো আগে থেকে ও অনেক স্ট্রং হয়ে গেছে। এই জন্য ও আঙ্কাল কং এর সাথে অনেক ভালোভাবে ফাইট করছিল। বাট যখন লাস্টে সবার মনে হয় যে ওয়েচু হেরে যাবে, এমনকি গ্র্যান্ড মায়েরও ভয় লাগছিল, তো তখনই ওয়েচু হাই জাম্প দিয়ে এত পারফেক্ট ভাবে আঙ্কাল চ্যাং এর ওপর হিট করে, যার কারণে আঙ্কাল কং এর অনেক খারাপ কন্ডিশন হয়ে যায়, মানে আঙ্কাল কং এই রাউন্ডে হেরে যায়। তো তখন সবাই অনেক জোরে চেয়ার আপ করে বিকজ ওয়েচু উইন হয়েছে এন্ড তখনই সেখানে পুলিশ আসে আর আঙ্কাল কং কে অ্যারেস্ট করে নেয় বিকজ সাউ সাউ ট্যান কে সেভ করে নিয়েছিল এন্ড ট্যান পুলিশকে আঙ্কাল কং এর ব্যাপারে সব বলে দিয়েছিল। এর সাথে এটাও যে ও আমার গ্র্যান্ডপা বাকি ম্যানকে মেরেছে। আঙ্কাল কং তো শক ছিল যে একে তো আমি কম্পিটিশনে হেরে গেছি এন্ড এর উপরে আমাকে অ্যারেস্টও করা হচ্ছে। আর যখন তিনি সেখান থেকে চলে যায় তো তখন সবাই ওয়েচুর কাছে আসে এন্ড ওকে কংগ্রেস করে। ওয়েচু যে কি বেশি কারোর সাথে কথা বলে না, বরং পিয়াওশিকে একটা ছোট্ট নোট দিয়ে সেখান থেকে চলে যায়, যেটা লেখা ছিল যে এই টাইমে বাড়ি আমার সাথে মিট করবে। তো তখন পিয়াওশি অনেক বেশি খুশি হয়। এরপর স্পিচের টাইম হয় যেখানে পিয়াওশি বলে ওকে ওয়েচু কত বেশি সাপোর্ট করেছিল আর এর সাথে তার ফ্রেন্ডও, এর সাথে ওর গ্র্যান্ডপা এন্ড ওয়েচুর গ্র্যান্ডমাদার। এই জন্য ও নিজেকে অনেক বেশি লাকি মনে করে যে ওর লাইফে এত ভালো পার্সন আছে। ওয়েল স্পিচ এন্ড হয় এন্ড এরপর ও তার ফ্রেন্ডের সাথে কথা বলছিল, যেখানে সবাই সাউ সাউ এর কাছে কম্পিটিশন না আসার রিজন জানতে চায় আর ট্যানের কাছেও ওর এমন কন্ডিশনের ব্যাপারে জানতে চায়। তো তখন সাউ সাউ বলে আমাকে ওয়েচু ট্যানকে প্রোটেক্ট করতে পাঠিয়েছিল পুলিশের হেল্পে বিকজ আমরা জানতে পেরেছিলাম যে ট্যানকে কোথায় কিডন্যাপ করে রাখা হয়েছে। এরপর আমরা দেখি যখন সাউ সাউ ট্যানকে প্রোটেক্ট করতে আসে তো তখন ট্যান অনেক বেশি ইমোশন হয়ে গেছিল, এমনকি ও সাউ সাউ এর কাছে মাফও চেয়েছিল যে ও সাউ সাউ এর সাথে কত খারাপ বিহেভ করেছিল বিকজ ওরা দুজন কাজিন ছিল, এই জন্য সাউ সাউ তাকে প্রোটেক্ট করেছিল। ওয়েল স্টোরি প্রেজেন্ট আসে, মানে আমরা রাতের সিন দেখি যেখানে পিয়াওশি ওয়েচুর বলায় টাইমে ওর বাড়িতে আসে এন্ড ও যখন বাড়ির ভেতরে এন্ট্রি করে তো তখন ও শকড হয় বিকজ বাড়ির ভেতরে অনেক ভালো ডেকোরেশন করা ছিল। অ্যাকচুয়ালি আজ ওয়েচুর পিয়াওশিকে ম্যারেজের জন্য প্রপোজ করতে চায়। এরপর ওয়েচু ওয়েডিং রিং দেখে পিয়াওশির কাছে ম্যারেজের জন্য পারমিশন চায়। তো তখন পিয়াওশি অনেক বেশি ইমোশন হয়ে যায়, এরপর ও ইয়েস করে দেয়। এরপর ওয়েচু অনেক কিছু বলে যে পিয়াওশি ওর কাছে কত বেশি স্পেশাল আর কিছু এরকম ভাবে ওদের দুজনের এই মোমেন্ট স্পেশাল হয়ে যায় এন্ড লাস্টে ওরা দুজন একে অপরকে কিসও করে। নেক্সট দিনে আমরা পিয়াওশি এন্ড ওয়েচুর ফ্রেন্ডদের দেখি যারা কি ডেকোরেশন করেছিল এন্ড শকিং কথা যে ট্যান জিনরুইকে সেখানেই প্রপোজ করে দেয়, যেটাও জিনরুই অ্যাকসেপ্ট করে নেয়, যার কারণে সবাই আরো বেশি খুশি হয়। এরপর ট্যান আর চ্যাংবিন হ্যান্ডশেক করে, এর মানে ওরা দুজন একে অপরকে মার্ক করে দিয়েছে। এরপর আমরা দেখি যে এখন তাইচি ফ্যাকাল্টিতে অনেক বেশি স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে বিকজ এখন তাইচি ফ্যাকাল্টি আগের মতন ফেমাস হয়ে গেছে। অন্যদিকে গ্র্যান্ডপা এন্ড গ্র্যান্ডফাদার ওরা দুজন আবারও গুড ফ্রেন্ড হয়ে গেছে, এই জন্য তারা দুজন পিয়াওশি আর ওয়েচুর ম্যারেজ নিয়ে ডিসকাস করছিল। এর সাথে তারা নিজেদের পুরোনো দিনের কথা মনে করে। ওয়েল নেক্সট দিনে আমরা ওদের সবাইকে পার্টি করতে দেখি কম্পিটিশনে উইন হওয়ার কারণে। বাট তখনই স্যানিওর কল আসে যে কি জাপানে ছিল আর পিয়াওশিকে কংগ্রেসও করে। এরপর স্যানিও বাকি সবাইকেও কংগ্রেস করে, বাট যখন ক্যামেরা ওয়েচুর দিকে হয় তো তখন ওয়েচু চুপ হয়ে যায়, মানে ও এখনো স্যানিওকে দেখে জেলাস হচ্ছিল। বাট পরে স্যানিওকে ও থ্যাঙ্কস করে যখন স্যানিও ওকে কংগ্রেস করে, এর মানে ওয়েচু স্যানিওকে অ্যাকসেপ্ট করে নিয়েছে বিকজ ও জানে পিয়াওশি এখন ওর। নেক্সট ডে আমরা দেখি পিয়াওশি ওয়েচুর সাথে অ্যাব্রোডে যাচ্ছে ইন্টারন্যাশনাল মার্শাল আর্ট কম্পিটিশনের জন্য, এই জন্য সবাই ওদের গাড়ি পর্যন্ত ছাড়তে আসে। এরপর সবাই বাইক করার পর ওরা দুজন সেখান থেকে চলে যায়। এরপর আমরা এক অন্য কান্ট্রিকে দেখি যেখানে আজ ইন্টারন্যাশনাল কম্পিটিশন হবে, মানে প্রথমে ওরা দুজন যে ট্রেনিং এর জন্য এখানে এসেছিল সেটা তারা কমপ্লিট করে নিয়েছে এন্ড এখন
কম্পিটিশনের ডে, যেখানে ওরা দুজন এত পারফেক্ট ভাবে ফাইট করছিল, মানে তারা একদমই চান্স দেয় না নিজের অপোনেন্টকে হার্ট অ্যাটাক করার জন্য। অ্যান্ড যখন ওয়েজু পিয়াওশিকে তোলে ওদের উপর কিক করার জন্য, তো তখন ওর অ্যাটাক এত ডেঞ্জারাস ছিল যার কারণে ওয়েজু অ্যান্ড পিয়াওশি এই কম্পিটিশনে উইন হয়, যেটা তাদের দুজনের ড্রিমস ছিল। এই জন্য ওরা অনেক বেশি খুশি হয়। অ্যান্ড যেখানে চ্যাংবিন, বাই, আরিয়া অ্যান্ড সাও সাও তারাও খুশি ছিল। এরপর ওয়েজু পিয়াওশিকে একটু লাভ করে অ্যান্ড থ্যাঙ্কস করে, তো তখন পিয়াওশি হ্যাপি হয়। এরপর সবাই খুশি হয়ে চেঁচিয়ে ওঠে, আর এর সাথে এই ড্রামা এখানেই হ্যাপি এন্ডিং হয়। সো আই হোপ আপনাদের আমার এই এক্সপ্লেনেশন ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। আর হ্যাঁ, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন যে এই ড্রামার কোন ক্যারেক্টারকে আপনার ভালো লেগেছে।